সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আসসালামু আলাইকুম, শুনবে নাকি? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? সবাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনাদের কোন ভাই? এই তো ভাই চলতেছে। শুনুন ভাই, এটা কাজ করেন, কালকে আমার বাসায় দুটা বড় বোতল পাঠাই দেন, গ্যাসের বোতল। গ্যাসের বোতল তো ভাই পাঠানো হয়ে যায়, আগের তো কিছু টাকা তো জমাবো। আরে ভাই দিমু, এখনো স্যালারিটা পাই নাই, বেতনটা পাইলে দিমু। তো ভাই এটা কি আপনার ছোট ভাই নাকি? না, এটা এই মাসে রাখছি কামে। এটা এই মাসে কামে রাখছেন? হ্যাঁ। আচ্ছা দাদা বিক্রয় করি, হ্যাঁ। এই ছেলে, এই যাও তো দুটা চা নিয়ে এসো আর দুটা বেলকনি নিয়ে এসো, যাও। বাঁকাচোদা হকিস্টিক, চা খাই তো আর জায়গা পাইছে না, ছালার করে ছালা। তো আমরা দিনকাল ভালো যাইতেছে? হ্যাঁ ভাই আছে আলহামদুলিল্লাহ। ভাই কি ব্যবসা করবো ভাই, বাকি আর বাকি, বাকির লাগে জীবনটা একবারে মনে করেন বাকির দিন ফাঁকি, এখন আর ভাই বাকি দেওয়া যাবে না। ঠিক আছে, এখন না 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 না, এখন 2 টাকা কম বেচবো কিন্তু বাকি আর বেচবো না, কথা বুঝতে পারছেন? কর্মচারী এটা কেমন একটু ভাবলো না, ভালো লাগে আদারা খাইয়া 5 আর মাংস দিয়ে বাইরে কাজ করে দেবো। এটা কর্মচারী দেখে সুবিধা না, কাজ করেন না কেন? কাজ করতে পারে আর ময়লা তোলা পড়ে রয়েছে, একটু যদি মুছতে পারেন না? না কাজ করছে তো, গুলো এমনি কাজে তোলাই, ঠিক আছে। সকালে এগুলা সব ঝাড়ু টাড়ু দিছে, মাঝে মধ্যে গেমস টেম খেলে। বরিশালা ভোলা ভাই একটু বাদ পাশিটারি হয়, একটু দীক্ষা মেখে রাখেন, শেষ ম্যাচে বুঝে দেন না কিন্তু ভাই। আমরা থাকলে ভিডিও কাজ করে না, এটা ভোলা ভাই জনতা দিন কাজ করে তো এটা আমরা সেই গেছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই তাহলে তা আজকে আইবো না, যাই আবার মনে হয় ভাই অন্য সময়। আচ্ছা আমি গ্যাসের বোতলটা পাঠাই দিতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। এই শুভ, হ্যাঁ দেখে আসো। গ্যাস তো বাকি দিয়ে ভরে লাইছো, এত বাকি কে? এত বাকি দিলে হইবো? 13টা গ্যাস দিছো, 13টা গ্যাসের মাঝে 12টা গ্যাস বাকি দিছো। বস আপনার পরিচয় তো কি করব? আমার পরিচয় দিলে আর বাকি দিও না, ঠিক আছে? যাই আসে বলবা যে আজ নগদ কাল বাকি, ঠিক আছে? আরে কাজ করো, ওই যে ধুলাবালি পড়ছে যে এগুলা তুমি চোখে দাও না, এই যে রিমোট টিমোট সব কিছু ধুলাবালি বইরা গেছে। আবার পরিচয় করো, তুমি আর বসে বসে কি করো? সারাদিনে যদি মোবাইল গুতাও তাহলে তোমার লাভ আছে? তোমার টাকা দ্বারা আছে, তুমি কাজ করবা। ওই যে খেলাগুলো মিশো ভালো করে মিশো, নানা মিশো বলা দেয়। ঠিক আছে, এই যে মুসলাম তারপর কাবার মুসলাম, হ্যাঁ গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার সব মুসলাম। হ্যাঁ মানে কি সব কাজ শেষ হয়ে গেছে গা? কাজ তো সব শেষ, মোবাইল কে মোবাইল ছাড়া আর কোনো কাজ নাই? হিসাব দি দেখ, হিসাব দি বুঝ, ঠিক আছে? ওদের সাথে মোবাইল ছিল আছে চাপ। কি রে হালার, কি আর মার হ্যাঁ ভাই গ্যাসের বোতল পাইছে? হ্যাঁ নেন নাই, এলো নেন নাই? আচ্ছা ভাই ঠিক আছে, আমি ভাই আবেরা বয়ে রয়েছি, বাড়াইতেছি খায় কাম নাই তো, মার কাট। আচ্ছা ঠিক আছে বাড়াইতেছি, ঠিক আছে ভাই ঠিক আছে বাড়াইতেছি। আসো ভাই মোবাইল রাখো। খালেক তালুকদারের বাসায় একটা গ্যাস দিয়ে আইবা, 20 তলায়, লিফট নাই, সিঁড়ি দিয়ে উঠবা আবার নামবা, ঠিক আছে? খালি বোতল দুটো আছে, দুইটা সহ লইবা, ঠিক আছে? 2 হাতে 2টা খালি বোতল নিয়ে নামবা, গ্যাসের বোতল বসুন্ধরা লয়ে যাও। 20 তলায় যাইতে হবে তোমার, ওই কান্দালে যাবে গা। 20 তলা বেশি আমি 30 তলায় দিয়ে আইছি, ঠিক আছে? কিছু করার নাই, 2টা নিবা না একটা নিবা? আচ্ছা একটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম, শুন ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, রাসেল কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছিলাম। আপনাদের দোকানে যে একটা ছেলে দেখলাম, এটা কই?
গ্যাসের বোতল নিয়ে গেছে, ছেলেটা ভালো পাইছি রে। তো দোকানে কাজ করে আপনি তো দেখেনি দোকানদারা কি সুন্দর করে নিজের মতো করে সাজায় রাই, কিন্তু আলার ভাই আমার তো বেতনটা ঠিক মতো দেন। আপনি বেতন যদি একটু আমরা যদি একটু স্যাক্রিফাইস করতেন, আপনি দোকানে রাখতেন তাহলে একটু উপকার হইতে পারে। এখন ওই যে শুভ ছেলেটা কিন্তু ভালো বুঝছস, আর হ্যাঁ কাজ করে কিন্তু ভালো বুঝছস, মানে হ্যাঁ যদি না থাকে তাহলে তোরে আমি নিতে পারবো। আমার দোকান ছোটখাটো দোকান, এই দোকানে তো 2 জন কর্মচারী দরকার নাই, কথা বুঝতে পারছস। আমার ওই যে ওরিয়ন লাগবে 10টা, আর বসুন্ধরা লাগবে 10টা, আর যমুনা গ্যাস আছে? যমুনা গ্যাস থাকলে ভাই যমুনা গ্যাস, হ্যাঁ যমুনা গ্যাস ভাড়া দেন 5টা ভাই। আচ্ছা সব দেখে একসাথে দিতে পারবেন? আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমি টাকা হ্যাঁ ভাই টাকা রেডি আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ওকে ওকে। আরে আকাশ ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো ভাই। গ্যাসের বোতল পাঠাছিলেন? গ্যাসের বোতল ফোন দেয়াইছে তুমি, টাকা দেন কিছু? ভাবি ফোন দিয়ে এখন বোতল যায় নাই। কে বোতল দেয় না? বোতল গ্যাসের মিয়া কয়তে পাবেন মিয়া, খালি টাকা করেন দেই কিছু দিব। দেখেন কত দেন বই পোলা পিচ্ছি গো, আপনার পিচ্ছি গো পিচ্ছে গেছে, বাইরে গেছে। এদিকে তো চা খাওয়াইলাম না। আমি কি পোলারে ঠিক মতো বেতন দেননি? পোলাটা ভাই তো ভালোই কাজ কাম করে, কথা বুঝছেন, মাসে বেতন মাসে দিয়ে দিই। আপনি একটা দেখছো কি দেখছেন? মাসে বেতন মাসে দিলে বুঝবেন তারপরে যাইবো গা মিয়া। 3 মাসে 6 মাসে একবার বেতন দিবেন। 3 মাসে 6 মাসে বেতন দিতাম? বেতনের নিয়ম জানেন মিয়া? আপনি একা ধরা থাকবেন, হ্যাঁ আপনি তো ধরা থাকবেন। কথাটা বুঝতে পারেন নাই? কারণ এটা বরিশালের পোলা পাইন বাঘটা না আপনি ঠিকই বলছেন, আমি চিন্তা করে দেখলাম। হ্যাঁ ওই যে পাশে দোকানে গাছাল আছে না, এর 3-4 মাস একবারে বেতন দেয়, আমি তো মাসে দিয়ে দিই। রাস্তাতে যে খারাপ যে এমনি মিয়া গাড়া আপনার কাছে কি ঠিক না মিয়া, এইটাই করতে হবে না? কি ঠিক না মিয়া আপনি দেখছেন। একটা কথা বলা ছিল। কি কথা? বেতন কত দিলেন না? কিসের বেতন? এই দেশে মাসে বেতন কত দিলেন না? বেতন এখন না, বেতন দেরি আছে পরে। টাকাটা প্রয়োজন ছিল বস, এই জন্য চাইছিলাম। প্রতি মাসে বেতন মাসে তো লয়ে যাও নাকি? কোন মাসে বেতন তোমার আটকে আছে? গত মাসে বেতন, এই মাসে কয় তারিখ আসছে? কয় মাসে বেতন পাইবা? ওই পাশে দোকানের আছে 3 মাসে একবার বেতন দেয়। একবার কাজ করো ঠিক মতনে, ঠিক আছে? যে ঠিক মতনে কাজ করতে পারো, বেতনের কথা আমার কাছে কওয়া লাগবে না। ঠিক মতনে কাজ করো, আমার যে সময় মন চাইবে আমি তোমার বেতন দিব। যাও কাজ করো। এই শুভ, এই দোকানে একটু থাম, আমার বাইরে কাজ আছে একটু, ঠিক আছে? আচ্ছা বাকি টাকা তো তুলতে পারো না, বেতন করো। বাকি টাকার খবর নাই, কিছু নাই। এই যে বাকি দিছে, 1 টাকা বাকি তুলতে পারছো? তো বাকি টাকা না তুলে তোমার আমার বেতন দিব কেমনে? হ্যাঁ আইলে বাকি টাকা ফায়ানি মনে হয়। আর টাকা বাইরে যেতেছি। আচ্ছা না বসো। মালিকের কাছে বেতন চাই, ঠিক মতো বেতন দেয় না। নিজের বেতন তো উঠানো লাগবো, নিজের টাকা নিজেরই উঠানো লাগবো। মালিকের আশা পয়সা থেকে লাভ নাই, আর ভালো মানুষের দুনিয়া এখন আর দাম নেই। ওই যে ভালো কাজ করছি, ভালোই করছি, প্রথমত বেতন ভালোই দিছিল, তারপরে যে মালিকে তার আসল রূপ দেখাই দিছে। না, একটা কিছু করতে হবে। যাই মাঝখানে যা আছে নিয়ে টিয়া সাইড মেক করে যদি কয়টা টাকা আসে। দুষ্ট লোকের কান কথাতে টান দিবেন না। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীকে কর্মচারী না ভেবে নিজের পরিবারের সদস্য ভাবলে আপনার জন্য যেমন মঙ্গলজনক, তার কাছেও আপনি ভালো থাকতে পারবেন। এতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি বাড়বে এবং কর্মচারীর বেতন যথাসময়ে দিলে তার কাছে আপনি ভালো থাকবেন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে নিরাপদে থাকবে। কারণ কেউ নিজে থেকে খারাপ হতে চায় না, পরিস্থিতি তাকে খারাপ করতে বাধ্য করে। যাই হোক, ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সকলের ভালো লাগা ভালোবাসা একান্ত কাম্য প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।